নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে দেখে নাও আজকের ক্লাসটি কোন পৃষ্ঠা থেকে। আজকে আমরা আলোচনা করব এই পৃষ্ঠা থেকে। আমাদের শেষ পৃষ্ঠায় দেখো অনেকগুলো ছড়া আছে, সেই ছড়াগুলি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আনন্দ পাঠ। লেখা আছে কি ছড়া, কার লেখা? জসীমউদ্দিন। কুতুর কুতুর ময়না, কাল দেব তোর গয়না, কাঁসার নুপুর দুই পায়ে, নেচে বেড়ার সব গায়ে, ঝুমকো কানে ঝুলবে, নাকে নোলক দুলবে, সবই দেব কাল তোরে, আজকে কাছে আয় তোরে, তাক ধিনা ধিন তাক ধিনা, সুরে সামাল পাচ্ছি না, একটুখানি গেয়ে গান, জুড়িয়ে যারে আমার প্রাণ। তারপরে ছড়াটা দেখো কি আছে, আমার বাংলা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। শোনো বলি এক আজব দেশের কথা, সে আজব দেশ আমার বাংলাদেশ। বৈশাখে তার নিদারুণ কঠিনতা, আষাঢ় শ্রাবণে বৃষ্টি বাউল বেশ। সোনার শরতে শুভ্র মেঘের মতো অপরূপ সাজে সিজে থাকে সারাদিন। নানা উৎসব আনন্দ আছে যত, সব নিয়ে আসে সে সুখ তুলনাহীন। অঘ্রাণে তার মায়ের মতন স্নেহ, সোনার ধান্যে করে সে আশীর্বাদ। ধান্যের ঘ্রাণে পবিত্র হয় দেহ, ফাল্গুনে পায় নবজীবনের স্বাদ। কত আর লিখি, লেখার তো নেই শেষ, স্বপ্নেতে গড়া আমারে বাংলাদেশ। পরের কবিতাটি কি আছে দেখো, 13 পার্বণের ছড়া। সুনীল জানা। একটি সে দেশ আছে বাংলা যে তার নাম, এমন দেশটি খুঁজে কোথাও পাওয়া ভার। আকাশ ছড়ানো খুশি, আকাশ ছড়ানো খুশি, বাতাসে গানের সুর, নদ নদী মাঠ ঘাট সেই সুরে ভরপুর। বাঙালির বুকে বাজে খুশি ভরা রেশ তার, পূজা পাল পার্বণে ভরা বুক দেশটার। কারণে বা অকারণে আনন্দ উৎসব, ঘরে ঘরে দেশ জুড়ে কে রাখে হিসেব সব। দিন কাটে মাস কাটে কেটে যায় বৎসর, উৎসব লেগে থাকে বাঙালির ঘর ঘর। 6 ঋতু 12 মাস কুলোয় না তবু তার, 12 মাসে তাই 13 পার্বণ বারবার। বৈশাখ জ্যৈষ্ঠ বা কি আষাঢ় কি শ্রাবণ, মাসে মাসে চাই তার দু একটা পার্বণ। ভাদ্র বা আশ্বিন কার্তিক অঘ্রাণ, উৎসবে উচ্ছল বাঙালির মন প্রাণ। পৌষে কি মাঘ মাসে ফাল্গুনে চৈত্রে, জমে নানা উৎসব নানা বৈচিত্র্যে। শেষ নেই সীমা নেই গ্রীষ্মে কি বর্ষায়, শরৎ হেমন্ত শীত বসন্তে আসে যায়। কত কি যে উৎসব কত উপলক্ষে, শত দুঃখে কষ্টেও বাঙালির বক্ষে। ফুর্তির বান ডাকে রং লাগে চোখে তার, 12 মাসে তাই 13 পার্বণ বারবার। তাহলে তোমাদের এই কবিতাগুলি আমি বলে শোনালাম, তোমরা তাহলে এইভাবে এই কবিতাগুলি পড়বে। পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। পরের পৃষ্ঠায় আছে দেখো, প্লেজার রিডিং মানে আনন্দ পাঠ। কি আছে লেখা, স্প্যারো। স্প্যারো মানে কি, চড়ুই পাখি। স্প্যারো মানে চড়ুই পাখি। কি আছে, লিটল ব্রাউন স্প্যারো sat upon a tree. লিটল ব্রাউন স্প্যারো ছোট্ট বাদামি চড়ুই পাখি, sat upon a tree একটি গাছের উপর বসেছিল। way up in the branches, ব্রাঞ্চ মানে হলো শাখা প্রশাখা। তাহলে শাখা প্রশাখার অনেক ওপরে, সেফ অ্যাজ হি ক্যান বি, সেখানে সে বিপদ মুক্ত থাকে। সেফ অ্যাজ হি ক্যান বি। হপিং থ্রু দ্য গ্রিন লিভস হি উইল প্লে। হপিং মানে হলো এক পায়ে লাফানো। হপিং থ্রু দ্য গ্রিন লিভস হি উইল প্লে, সবুজ পাতার উপর লাফিয়ে লাফিয়ে সে খেলবে। হাই অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ হোয়ার হি উইল স্টে, মাটির অনেক উপরে যেখানে সে থাকবে। তাহলে আরো একবার বলে দিচ্ছি, শুনে নাও। লিটল ব্রাউন স্প্যারো, লিটল মানে কি ছোট্ট, ব্রাউন মানে বাদামি, স্প্যারো মানে চড়ুই পাখি। তাহলে ছোট্ট বাদামি চড়ুই পাখি স্যাট আপন এ ট্রি, একটি গাছের উপর বসেছিল।
way up in the branches, safe as he can be. শাখা পোশাকার অনেক উপরে, যেখানে সে বিপদ মুক্ত থাকে। hopping through the green leaves, he will play. leaves মানে কি পাতা, আর green মানে সবুজ। hopping through the green leaves, he will play. সবুজ পাতার উপর লাফিয়ে লাফিয়ে সে খেলবে। high above the ground, ground মানে হলো মাটি, ভূমি যেটাকে বলে। high above the ground is where he will stay. stay মানে হলো থাকা, মাটির অনেক উপরে যেখানে সে থাকবে। পরেরটা দেখো, দা অস্ট্রিচ। অস্ট্রিচ মানে হলো উট পাখি, অস্ট্রিচ মানে উট পাখি। হিয়ার ইজ দা অস্ট্রিচ, স্ট্রেট অ্যান্ড টল। এই দেখো উট পাখি সোজা এবং লম্বা, স্ট্রেট মানে সোজা, টল মানে লম্বা। নডিং হিজ হেড অ্যাবভ আস অল, আমাদের সবার উপরে মাথা নাড়াচ্ছে, তার মাথা নাড়াচ্ছে আমাদের সবার উপরে। হিয়ার ইজ দ্য স্পাইডার স্কার্টলিং অ্যারাউন্ড, মাকড়সাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দ্রুত। ট্রেডিং সো লাইটলি অন দ্য গ্রাউন্ড, কত হালকা পদক্ষেপে মাটির উপরে। হিয়ার আর দ্য বার্ডস দ্যাট ফ্লাই সো হাই, এই যে পাখিরা যারা কত উঁচুতে ওড়ে। স্প্রেডিং দেয়ার উইংস অ্যাক্রস দ্য স্কাই, আকাশ জুড়ে তাদের ডানা ছড়িয়ে। হিয়ার আর দ্য চিলড্রেন ফাস্ট অ্যাস্লিপ, এই যে শিশুরা গভীর ঘুমিয়ে আছে। অ্যান্ড ইন দ্য নাইট দ্য আউলস ডু ডিপ, এবং রাতে পেঁচারা উঁকি দেয় ঠিক। টুইট টু হু, টুইট টু হু মানে হলো টুইট টু হু, টুইট টু হু। তাহলে আর একবার বলে দিচ্ছি, হিয়ার ইজ দ্য অস্ট্রিচ স্ট্রেট অ্যান্ড টল, মানে হলো এই দেখো উট পাখি, অস্ট্রিচ মানে উট পাখি, স্ট্রেট মানে সোজা, অ্যান্ড মানে এবং, টল মানে লম্বা। তাহলে কি হলো, এই দেখো উট পাখি সোজা এবং লম্বা। নডিং মানে কি নাড়াচ্ছে, তাহলে কি মাথা নাড়াচ্ছে। তাহলে হেড অ্যাবভ আস অল মানে কি, নডিং হিজ হেড অ্যাবভ আস অল, আমাদের সবার উপরে মাথা নাড়াচ্ছে। হিয়ার ইজ দ্য স্পাইডার স্কার্টলিং অ্যারাউন্ড, মানে হলো মাকড়সাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দ্রুত। ট্রেডিং সো লাইটলি অন দ্য গ্রাউন্ড, কত হালকা পদক্ষেপে মাটির উপর। হিয়ার আর দ্য বার্ডস দ্যাট ফ্লাই সো হাই, এই যে পাখিরা যারা কত উঁচুতে ওড়ে। স্প্রেডিং দেয়ার উইংস অ্যাক্রস দ্য স্কাই, মানে হলো আকাশ জুড়ে তাদের ডানা ছড়িয়ে আছে। হিয়ার আর দ্য চিলড্রেন ফাস্ট অ্যাসলিপ, এই যে শিশুরা গভীর ঘুমিয়ে আছে, অ্যাসলিপ মানে ঘুমিয়ে। অ্যান্ড ইন দ্য নাইট, রাত্রে, দ্য আউলস ডু ডিপ, এবং রাতে পেঁচারা উঁকি দেয় ঠিক। টুইট টু হু, টুইট টু হু, টুইট টু হু, টুইট টু হু। তারপরে ছয়টা দেখো, দ্য বিগ রেড ট্রেন মানে বড় লাল রেলগাড়ি। পিপ পিপ দ্য হুইসেল ব্লোয়িং, পিপ পিপ ট্রেনের বাঁশি বাজছে। দ্য ব্রাইট গ্রিন লাইট ইজ গ্লোয়িং, উজ্জ্বল সবুজ আলোটি জ্বলছে। দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং, বড় লাল রেলগাড়িটি যাচ্ছে। টুট টুট উই আর অন আওয়ার ওয়ে, টুট টুট আমরা আমাদের গন্তব্যের পথে। তারপরে ছড়া দেখো, টু লিটিল ডিকি বার্ডস মানে হলো দুটো ছোট্ট ডিকি পাখি। Two little dicky birds sitting on a well, one named Peter, one named Paul. Fly away, Peter, fly away, Paul. Come back, Peter, come back, Paul. Two little dicky birds sitting on a wall, মানে হলো প্রাচীরের উপর বসে ছোট্ট দুটি ডিকি পাখি। ওয়ান নেমড পিটার, একজনের নাম পিটার। ওয়ান নেমড পল, একজনের নাম পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, দূরে উড়ে যাও পিটার, দূরে উড়ে যাও পল। কাম ব্যাক পিটার, ফিরে এসো পিটার। কাম ব্যাক পল, ফিরে এসো পল। তাহলে তোমরা এইভাবে ছড়াগুলি পড়বে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।